আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে আনাসবাবু খেলতেছিল, কিন্তু একটু পায়জামা ছিল না, তাই আমি হাত দিয়ে দিছি। তো এখানে কি ও খেলতেছিল, এখন দুপুর হয়ে গেছে। আজকে আমাদের ঘুম থেকে উঠতে এত দেরি হইছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ইমুকে খাবার দিয়ে দিছিলাম। তো পরে যে আমি ঘুমাইছি, উঠতে উঠতে আমার ১২টা ১টা বেজে গেছে। তো উঠে তাড়াতাড়ি বিছনা গুছায় নিয়েছি। তো আনাজকে তো খাওয়াইতে হবে। এখন তো ২টার বেশি বাজে। তো আগে একটু ভাজি বসায় দিই, কুমড়া ভাজি দিয়ে আজকে আনাজকে ভাত খাওয়াবো। ও ইদানিং খাওয়া দাওয়ার প্রতি এতটা অনীহা আগে কখনোই ছিল না। তো জানি না কি হইছে। আল্লাহ ভরসা, দেখি চেষ্টা করি। একেক দিন একেকটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছি। কিন্তু ও ১-২ নালার বেশি খায়ই না। তো যাই হোক, তো এখানে আমি একটু পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি। আসলে ভাজিগুলোতে একটু পেঁয়াজ বেশি না দিলে ভাল লাগে না। তো কিন্তু যখন দিতে যাই তখন মনে পড়ে যে পেঁয়াজের এত দাম। এখন কিন্তু পেঁয়াজের প্রায় সিজনই, নতুন পেঁয়াজ তো বের হওয়ার কথাই। কিন্তু এখনও পেঁয়াজের দাম ৳১২০, ৳৩০ করে বাজারে। আসলে জানি না কিভাবে কি হবে। তো নতুন সবজি আসছে, কিন্তু সব কিছুর দাম বেশি। শীতের সবজিগুলোর এত দাম, ধরলেই যেন মনে হইতেছে যে আগেই তো ভালো ছিল। এরকম লাগতেছিল যে আগেই তো সবজির দাম মনে হয় কম ছিল। আর সিজনের সবজিগুলোর দাম এত বেশি বাড়ছে। তো যাই হোক, এখানে অনেকদিন পর কুমড়া ভাজি করছি। আর কুমড়া ভাজিটা আসলেও খাইতে অনেক মজা হয়েছে, একটু বেশি করে তেল দিয়ে, পেঁয়াজ বেশি দিয়ে। তো কাঁচামরিচটা একটু কম দিছি, যেহেতু কুমড়া একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো পরে ধনিয়া পাতা দিয়ে নামায় নিচ্ছি। আর এখানে আগের দিনের মতো সেম ফুলকপি, আলু আর সিম দিয়ে কাঁচা টমেটো বেশি করে দিয়ে ভাজি করছিলাম। তো এটা এখন প্রায় শেষের দিকে, এটাতে ধনিয়া পাতা দিয়ে নামায় নিব। তো আমি কখনো কোনো ভাজিতে আসলে যে একটু পানি ইউজ করে অনেকে। আমার আম্মুকেই দেখছি পানি ইউজ করতে। একটু সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নেয়। কিন্তু আমি কখনোই সিদ্ধ করে নিই না এভাবে। তো আমি সবসময় তেলেই ভাজিটা করি, তাহলে ভাজিটা খেতেও মজা লাগে। আর এই সবজিটা করি কেন? সকাল রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এখানে এই যে চা বসাইছিলাম আমার জন্য। আসলে সারাদিন কাজ করে পরে মাথা ব্যথা করতেছিল। একটু রেস্ট পাই নাই। বিকালের দিকে দুপুরের খাবার খাইছি। পরে এখানে চা খাইলাম একটু। তো কী রান্না করব বুঝতেছিলাম না। তো ইমু সকালবেলার জন্য ছোলা নিয়ে যাবে। তো ছোলাটাও আমি এখানে কষায় নিতেছি মশলা দিয়ে, সব কিছু দিয়ে। তো এখানে ভালো করে কষানোর পরে একটু পানি দিয়ে দিব। তো আজকে আমি এখানে টমেটো আর জিরা আর পেঁয়াজটা একসাথে ব্লেন্ড করে নিছিলাম। তো এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো এই আলুটাও একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। এখন পানিটা দিয়ে দিলেই তারপরে ঝামেলা শেষ। তো ইমু এখনও বাসায় আসে নাই। তো সে এসে কী বলে আসলে জানি না। তো সে ছোলা নেবে কিনা তাও বুঝতেছি না। তারপর আমি রান্না করে রেখে দিতেছি। নিলে নিল, না নিলে ডিপে রেখে দিব, সমস্যা নেই। তো এটা নামায় নামায় পরে মুড়ি দিয়ে খাওয়া যাবে। তো আমি ছোলাটা প্রায়ই এভাবেই রান্না করে রেখে দিই, যেন অনেক সময় কী হয় ২-৩টা পেঁয়াজও বানাইলেও পরে একটু মুড়ি দিয়ে খাওয়া যায়। তো আমার আম্মুকেও দেখছি ছোলাটা ভুনা করে রেখে দিতে। তো এখানে ছোলাটা ভুনা করে আমি রেখে দিছি। তো সে বলতেছিল যে সে ভাত খাবে না, বাসায় আইসা। তো বলছিল কোনো নাস্তা থাকলে যেন দিতে। তো আমি তো অনেকগুলো ভাত রান্না করছি দুপুরে, যে সে যদি আসে তাহলে তারে ভাত খাইতে দিব। পরে যেহেতু সে ভাত খাবে না, তাই এখানে আমি একটু বেশি করে সবজি কেটে নিচ্ছি। এখানে গাজর, বরবটি, ফুলকপি, তারপর ২-৩টা কাঁচা টমেটো দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি, দিয়ে ভালো করে সবজিটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখানে যে বাসি ভাত ছিল সেটা দিয়ে আমি ফ্রাইড রাইসের মতো রান্না করে দিচ্ছি। তো এখনই এটা তারে দিব খাইতে, যে এখন তাহলে এটাই খাও। যেহেতু ভাত খাবে না তো সমস্যা নাই, ভাতটা সবজি দিয়ে একদম ফ্রাইড রাইসের মতো রান্না করে দিচ্ছি, এখন এটা খাবে। তো ইমুকে দিচ্ছিলাম। আর এখানে আমি একটু নাস্তার মতো নিচ্ছি। তো এখানে আজকে আমি এটা দিয়ে নাস্তা করে নেব, আর কিছু বানাইতে ভালো লাগতেছে না। তো এটাই একটু সস টস, তারপর একটু সাথে সরষা দিয়ে খেয়ে নিব। তো এখানে আমি ছোলাটাও বসাই দিছি, ছোলাটাও হয়ে গেছে। তো এটা এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। তো আমি এটা একটু শুকায় তারপর নামাই নিব। তাই ভালো করে নাড়াচাড়া দিতেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।